গঙ্গোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জেল মুক্তি। নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, প্রায় সব মামলাতেই তিনি জামিন পেয়ে গিয়েছিলেন, কিন্তু একটি মামলা, মূলত শিক্ষক নিয়োগের মামলা, সেই মামলায় তিনি জামিন পাচ্ছিলেন না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে যা বিচারাধীন ছিল। গত কয়েকদিন দফায় দফায় এই মামলায় সিবিআইয়ের তরফ থেকে বাধা দেওয়া হয় এবং 8 জন সাক্ষীর তালিকা দেওয়া হয়। যে 8 জন সাক্ষীর তাদের সাক্ষ্য গ্রহণ আদালতে না সম্পূর্ণ হলে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে এই মামলায় জামিন দেওয়াটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কারণ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ তাই, যেভাবে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন, এই জায়গায় কাদের কাদের সাক্ষ্য করতে চাইছে, তার মধ্যে 2 জন যারা কোভিড পিরিয়ডে অস্থায়ী কর্মচারী হিসেবে এসএসসিতে বা মধ্যশিক্ষা পর্ষদে কাজ করতেন, যারা নাকি কানে শুনেছিলেন যে কমিটি, বিশেষ কমিটি ছেড়ে দিতে বলেছে এই ধরনের নিয়োগের ক্ষেত্রে। মধ্যশিক্ষা পর্ষদের কানেও তারা তুলেছিলেন যে এই ধরনের নিয়োগগুলো সুপারিশ ছাড়া চাকরি যেগুলো দেওয়া যায় না। কিন্তু এই দুটো সাক্ষ্য, সেগুলো সাক্ষ্য গ্রহণ করা উচিত বলে, গুরুত্বপূর্ণ বলে গতকাল দাবি করে সিবিআই। এই দুজনের কি স্টেটমেন্ট রয়েছে, এই দুজনের কি ইনভলভমেন্ট রয়েছে এই পুরো নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিতে, সেটা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি আর নিজে দেখতে চান। এবং যখন এই স্টেটমেন্টগুলো বা তদন্তের সাথে যে যে বিষয়গুলো উঠেছে সেগুলো খতিয়ে দেখে আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, তারপরই আজকে জামিন তার মঞ্জুর করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবং এক্ষেত্রে নিম্ন আদালতে যেহেতু এর আগেও জামিন পেয়েছেন, অন্যান্য মামলাতে জামিন পেয়েছেন, মূলত তদন্তে সহযোগিতা করা, এছাড়া বিচার প্রক্রিয়া সাক্ষ্য হিসেবে তার যে উপস্থিতি রয়েছে সেই প্রক্রিয়া সহযোগিতা করা, এইগুলি তিনি করবেন। এই কয়েকটি কমন শর্তে তাকে জেল মুক্তি করা হলো। অর্ণব, একটু নিউজ 18 বাংলার দর্শকদের মনে করানোর জন্য জিজ্ঞেস করবো যে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কতদিন ধরে এই ইডি, সিবিআই বা জেলে থাকলেন? প্রায় 3 বছরের কাছাকাছি, নির্দিষ্টভাবে তিনি অ্যারেস্ট হওয়া থেকে তিনি এতদিন জেলেই ছিলেন এবং 2.5 থেকে 3 বছর, এমনটাই তার আইনজীবীরা বলছেন। অন্তত আদালতে সেই বিষয়টি বারবার সামনে আসে। এতদিন তিনি জেল হেফাজতেই ছিলেন। একটা মামলায় তিনি জামিন পেলে অন্য মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে সেই মামলা তাকে কাস্টডিতে নেওয়া, এই প্রক্রিয়ায় চলছিল। কারণ একাধিক 4টে মামলা ছিল, 4টে মামলা, তার সঙ্গে ইডির মামলা ছিল। সব মামলায় জামিন হয়ে গেল। একটি মামলা, মূলত শিক্ষক, 9ম 10মের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা, সেই মামলাতে তিনি আটকে ছিলেন, তার জামিন হয়নি। সেই জামিনটাও আজ হয়ে গেল। তাতে সমস্ত মামলাতেই তিনি জামিন পেয়ে যাওয়ার কারণে তার জেল মুক্তি এখন সময়ের অপেক্ষা। তার আইনজীবীরা বলছেন 2.5 বছরের কাছাকাছি বা তার থেকে একটু বেশি হবে, তারা 3 বছর বলতে চাইছেন তিনি জেলে ছিলেন বা কাস্টডিতে ছিলেন। আরো একবার জানতে চাইবো যে নিয়োগ দুর্নীতিতে তার কি ভূমিকা ছিল বলে তদন্তকারীরা মনে করেছিলেন, যেটা শাসক দল বা তৃণমূল বারবার বলে যে সবাই তো জামিন পেয়ে যাচ্ছেন, ইডি, সিবিআই কিছুই করতে পারছে না। দেখো, এক্ষেত্রে যতদিন তিনি কাস্টডিতে ছিলেন সেক্ষেত্রে তার এই জামিন হওয়াটা কিন্তু একটা বলা যায় বাই ডিফল্ট, অর্থাৎ যেহেতু সর্বোচ্চ যে শাস্তি তার ক্ষেত্রে এটা হতে পারে তিনি 5 বা 7 বছর। আচ্ছা, 7 বছরের প্রায় অর্ধেক শাস্তি তিনি অলরেডি কাটিয়ে ফেলেছেন, এখনো বিচার প্রক্রিয়া সেভাবে শুরু হয়নি। তুমি যে কথা বললে তার বিরুদ্ধে অভিযোগটা ছিল সিবিআই যে তদন্ত করেছে বা ইডি যে তদন্ত করেছে, পুরো বিষয়টা নির্দেশ হচ্ছে এসএসসি যারা প্রকৃত মেধাবী বা যোগ্য চাকরি প্রার্থীদের খুঁজে বার করবে, তাদের নামে সুপারিশপত্র পাঠাবে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। চাকরি সুপারিশপত্র র্যাঙ্ক ওয়াইজ সেটা দেখার পরে, মিলিয়ে দেখার পরে মধ্যশিক্ষা পর্ষদ এসএসসির সুপারিশপত্রের প্রেক্ষিতে একটা নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে। কিন্তু অভিযোগ যেটা, এসএসসির কোনো বৈধ সুপারিশপত্রই নেই, সুপারিশপত্র ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে। যে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন সেই সময় একটা বড় সময় ধরে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অর্থাৎ তিনি কিসের ভিত্তিতে এসএসসির কোনো চাকরির সুপারিশ ছাড়াই তিনি চাকরি দিয়ে দিলেন। এবং এটা নির্দিষ্ট করে সব থেকে বেশি হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায়, এবং এটাই ছিল মূল অ্যালিগেশন। পাশাপাশি একাধিক সাক্ষ্য এসএসসির কয়েকদিনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা ছিলেন, একাধিক সাক্ষ্য হাজির করেছিল সিবিআই বা ইডি এই মামলার এজেন্সি। সেক্ষেত্রে তারা বারবার বলেছেন যে এই যে এসএসসির চাকরি সুপারিশপত্র নাই, স্পেশাল মেসেঞ্জার মারফত এসপি সিনিয়র কমিটি তারা পাঠিয়ে দিচ্ছে কোনো একটা না মেনে, সেগুলিকে দেখি সই করে দিচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটা জানার পরও, এটা যে বৈধ কাজ নয়, বেআইনি কাজ, এটা জানার পরও
পর্ষদ সভাপতি, তার ক্ষমতা রয়েছে অসীম, তিনি চোখ বন্ধ করেছিলেন। অর্থাৎ তিনিও জেনে বুঝে বা না বুঝে যেভাবেই হোক এই দুর্নীতির যে একটা পুরো একটা জাল বিস্তার করেছিল, সেখানে তিনি একটা বড় ভূমিকা হয়ে গেছেন। যেমন পার্থ চট্টোপাধ্যায়, তেমনটা কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এই বিষয়গুলি বারবার ঘুরে ফিরে এসছে। শেষমেশ যেহেতু প্রায় 2.5 বছরের বেশি তিনি জেলে কাটিয়েছেন, তিনি প্রথমবার অফেন্ডার, তার বিরুদ্ধে এর আগে কোনো বড় কোনো ক্রিমিনাল, দেশে যে নতুন বিএনএস এসছে বা বিএনএস অর্থাৎ এসছে আইন এসছে আইপিসি বা সিআরপিসি বদলে, সেক্ষেত্রে ফার্স্ট টাইম অফেন্ডার ক্ষেত্রে যেটা অর্পিতা মুখোপাধ্যায় প্রথম জামিন পায়, প্রথমবার অপরাধ, পূর্বের কোনো অপরাধের অভিজ্ঞতা নেই, এই বিষয়গুলিকে বিবেচনা করি এবার এই নবম দশমের এই যে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া বা মামলা, সেখান থেকেও এবার তিনি জামিন পেলেন। কাজে তার জেল মুক্তি এখন সময়ের অপেক্ষা। আজকে এই খবরেই থাকবো হেডলাইন্সের পর।